হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি স্যার ক্লাসেস। তো দেখো, আমি তোমাদের তো সাকসেসিভ ডেরিভেটিভের যে সিরিজটা আমি কন্টিনিউ করছি। তো আজকের ক্লাসে আমি না তোমাদের সাকসেসিভ ডেরিভেটিভের উপরে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের সলভ করাবো, যেটা তোমাদের ডিফারেন্ট ইউনিভার্সিটিস লাইক প্রেসিডেন্সি, যাদবপুর, ক্যালকাটা, এই সমস্ত ইউনিভার্সিটিতে তোমাদের এই টাইপের কোশ্চেন গুলো তোমরা ফেস করে থাকো। তো সেই টাইপের কিছু কোশ্চেন নিয়ে আমি আজকের ক্লাসে আমি তোমাদের সলভ করাবো। আমি আবারও বলবো, আমার এই ভিডিওটা দেখার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা আমার আগের যে সাকসেসিভ ডেরিভেটিভের যে ভিডিওস গুলো আছে সেই ভিডিওস গুলো তোমরা ভালো করে আগে দেখে নাও। দেখে নেবার পর তোমরা এই ভিডিও থেকে যা যা আমি আজকের সাম সলভ করাবো সেই সাম গুলো তোমরা একদম ভালোভাবে তোমরা বুঝে যাবে। তো দেখো, বেসিক্যালি আমরা আজকের ক্লাসে আমরা যে অ্যাপ্লিকেশনটা করব তোমরা সবাই জানো, আমি y is equal to sin ax plus b, আবার y is equal to cos ax plus b, এই দুটোর আমি সাকসেসিভ ডেরিভেটিভের ফর্মুলা আমি তোমাদের ডিরাইভ করিয়েছিলাম। কি সেই ফর্মুলা ছিল? দেখো, আমরা করেছিলাম y যদি হয় sin ax plus b, আমার nth অর্ডার ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ তার ফর্মুলা কি হয়? তার ফর্মুলা হয় a to the power n sin n pi by 2 plus ax plus b। এটা কখন হয়? if my y is sin ax plus b, sin x plus b এর nth অর্ডার ডেরিভেটিভ তার ফর্মুলা তোমার এটা হয়ে যায় a to the power n into sin of this। একইভাবে দেখো, যদি আমার y হয় cos ax plus b, তাহলে এখানে চেঞ্জ কোথায় হয়? sin এর জায়গাতে চলে আসে cos, এভরিথিং রিমেন সেম। দেখো, বাকি পোরশন তো আমাদের দেখো সেমই থাকে, অনলি আমাদের দেখো সাইনটা রিপ্লেস হয়ে যায় তোমার cos দিয়ে। তো দেখো, এগুলো ছিল হচ্ছে আমাদের সাকসেসিভ ডেরিভেটিভের কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো আমি তোমাদেরকে প্রুফ করিয়েছি। তোমাদের এখান থেকে ডাউট গুলো আমি সমস্ত কিছু যা তোমরা করেছো তার উপরও আমি ভিডিও বানাবো। তো তোমরা জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা দেখো তোমাদের ডিফারেন্ট ইউনিভার্সিটিতে যে কোশ্চেন গুলো আছে, তোমরা যে কোনো ইউনিভার্সিটি তোমরা পড়ো, তোমরা প্রেসিডেন্সিতে পড়ো, তোমরা যাদবপুরে পড়ো, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ো, তোমাদের nth অর্ডার ডেরিভেটিভ অর সাকসেসিভ এর উপর যা যা তোমাদের ডাউট তুমি আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সলভ করাবো। তো দেখো, ফার্স্টে আমি যে কোশ্চেনটা সলভ করব, দেখো কোশ্চেন বলেছে y is equal to cos 5x into cos 2x, তোমাকে ফাইন্ড করতে হবে nth অর্ডার ডেরিভেটিভ অফ y। ওকে, দেখো আমাদের y টা দেখো দিয়ে দিয়েছে cos 5x into cos 2x, y n ফাইন্ড করতে হবে। কি করে ফাইন্ড করব? দেখো, y given, we are given y equal to cos 5x into cos 2x। তো দেখো, আমি এখানে কি করব? আমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। we shall apply a formula। আমি এখানে এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো আর 2 দিয়ে ডিভাইড করে দেবো। ওকে, we shall multiply by 2, we shall divide by 2। কেন করা হচ্ছে? বিকজ দেখো, there is a formula, there is a formula of 2 cos a cos b, একটা ফর্মুলা আছে না, 2 cos a cos b। আচ্ছা, আমি তোমাদের দেখবে ডেসক্রিপশন বক্সে ট্রিগোনোমেট্রির ফর্মুলার একটা চার্ট আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? সেই চার্ট আমি একটা আপলোড করব আমি আমার ডেসক্রিপশন বক্সে। যা যা ফর্মুলা তোমাদের গ্রাজুয়েশনে লাগবে অন ফ্রম nth অর্ডার ডেরিভেটিভ অর ফ্রম সাকসেসিভ ডেরিভেটিভ, তোমরা ফর্মুলা গুলো পেয়ে যাবে। তো দেখো, তাহলে আমি এখান থেকে কি করব? 2 দিয়ে একটা ডিভাইড, 2 দিয়ে মাল্টিপ্লাই, আমি অ্যাপ্লাই করছি ফর্মুলা 2 cos a cos b। তো 2 cos a cos b এর ফর্মুলা কি হয়? দেখো, এখানে করা আছে cos a plus b, দেখো এখানে এটা সরি, এটা তোমার 2x ছিল, cos a plus b plus of cos a minus b। তো আমি দেখো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম, 2 cos a cos b cos a plus b plus cos a minus b। তাহলে করলে কি হয়ে যাচ্ছে? দেখো, this become half cos 5x plus 2x করলে 7x, cos 5x minus 2x করলে 3x, এ দেখো cos 7x plus cos 3x। so this become my y। আমার y টা সিম্পলিফাই হয়ে দেখো এরকম চলে এলো। এবার আমাদের কি ফাইন্ড করতে হবে? we need to find nth অর্ডার ডেরিভেটিভ। তো nth অর্ডার ডেরিভেটিভ কি করে বার করব? দেখো, nth অর্ডার ডেরিভেটিভ মিন্স yn। তো দেখো, এইটাকে আমি লিখতে পারি কিভাবে? হাফ অফ d to the power n, this is the notation। দেখো, nth অর্ডার ডেরিভেটিভ লেফট হ্যান্ড সাইড is equivalent to d to the power n to the right hand side। so d to the power n এর মিনিং কি আছে? simply nth অর্ডার ডেরিভেটিভ। similarly this is also my nth order derivative। see that these are my nth order derivative, right?
সো দেখো এখানে করা হয়েছে, দেখো d to the power n of cos 7x, d to the power n of cos 3x. These are simply implies nth order derivative. Now how we can find this nth order derivative? For this we shall apply this formula of cos. আচ্ছা এখানে দেখো তুমি এইটাকে না এইটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার ax plus b with cos 7x. তো দেখো আমি যদি এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করি, দেখো এখানে আমার এটা কত, মাই a is 7, দেখো আমার এখানে এটা হয়ে যাচ্ছে 7. হোয়াট ইজ মাই b? এখানে তো b তো নেই, b is missing, তাহলে আমার b টা হয়ে গেল দেখো 0. দেখো আমার দেখো cos ax, my a is 7 plus b, there is no b, that means my b becomes 0. তাহলে আমার ফর্মুলাটা কি হয়ে গেল, দেখো আমার ফর্মুলা তোমার হয়ে যাচ্ছে, সবাই বুঝতে পারছো এগুলো, আমার এই ফর্মুলাটা হয়ে যাবে দেখো a to the power n, my a becomes 7, তো 7 to the power n, then cos n pi by 2 plus of ax, আমার a হয়ে গেছে 7, আমার b হয়ে গেছে 0. আমি আবার বলবো যারা এই ফর্মুলার ভিডিওটা দেখোনি আমার প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো লিংক এই ভিডিওটার। একইভাবে তোমার দেখো তুমি যদি এইটার ফর্মুলা অ্যাপ্লাই করো, তুমি এইটাকে এটার সাথে কম্পেয়ার করো, দেখো এখানে আছে ax আর এখানে আছে 3x, so this is my ax and there is my 3x, so my a is 3, my a is 3, এখানেও তুমি দেখো b missing, that means my value of b is 0. তাহলে আমার ফর্মুলা কি হবে, according to this my formula is a to the power n, a to the power n মানে 3 to the power n, then cos n pi by 2 plus of ax plus b, a কত, my a is 3, so 3x, my b is 0. So this is my final answer of this question. দেখো half of this plus this. তবে কত ইজি, ম্যাথটাকে এমন করে করতে হবে যেন আমাদের কাছে ম্যাথ খুব ইজি বলে মনে হয়। সেটা করতে গেলে তোমায় কি করতে হবে, ফার্স্ট অফ অল প্র্যাকটিস, যতটা পারবে নিজে প্র্যাকটিস করো, তারপর তোমার যেখানে যেখানে ডাউট থাকবে কোনো হেজিটেশন না করে আমাকে তুমি জানাও, আমি তোমাদের ডাউটের উপরও ভিডিও বানাবো, ওকে, অনলি অন ডাউট। সো দেখো কোশ্চেনটা আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে আসবো আমরা দেখো নেক্সট কোশ্চেনে। তো আমাদের নেক্সট কোশ্চেনে আমরা তাহলে চলে যাচ্ছি। কোশ্চেন দেখো, দিস কোশ্চেন কেম সো মেনি টাইমস ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, যা যা বললাম ক্যালকাটা, কল্যাণী, দেন যাদবপুর, ডিফারেন্ট ইউনিভার্সিটিজ এই কোশ্চেনটা এসছে আন্ডার সাকসেসিভ ডেরিভেটিভ পোরশন। ওকে, তাহলে এই কোশ্চেনটাকে আমি কি করে সলভ করতে পারি, দেখো হোয়াট ইজ মাই কোশ্চেন, মাই কোশ্চেন ইজ উই আর গিভেন y is equal to, say that কোশ্চেনটা আমরা কি বলছে দেখো, কোশ্চেনটা বলছে দেখো we are given y is equal to 2 cos x then sin x minus cos x, this is my y. কি ফাইন্ড করতে হবে, you have to show y tend 0. আচ্ছা what is the meaning of y tend 0? y tend মানে হচ্ছে my n is 10, okay, y suffix 10 মানে হচ্ছে my n is 10 আর ব্র্যাকেটে 0 মানে my x is 0। এই দেখো ব্র্যাকেট 0 মানে my value of x is 0। তো দেখো y 10 means my n is 10 and bracket 0 means my x is 0, so this is the meaning of y 10 0। তাহলে এটাকে আমি কি করে সলভ করব, তুমি দেখো ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করে দাও, ওকে, মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেখো we are multiplying them. This gives you 2 cos x sin x minus 2 cos square x. Then what? See that 2 sin x cos x, that is my formula of sin 2x. It's simple trigonometry formula. 2 sin x cos x means sin 2x. And 2 cos square theta. Formula of 2 cos square theta is 1 plus cos 2 theta. These are simple formula. আমরা ক্লাস 11 কোর্সে আমরা করেছি না সিম্পল ফর্মুলা। তো দেখো this is equal to sin 2x minus 1 minus cos 2x, this is my y. স্ট্রেট ফরওয়ার্ড দেখো সলিউশন, তুমি দেখো এখান থেকে এটা করছি sin 2x minus 1 minus cos 2x, এই দেখো এরকম চলে আসছে এইটা। এবার কি করতে হবে, now what, we need to find out nth order derivative. So nth order derivative is denoted by yn, and for right hand side my nth order derivative will be this minus of my nth order derivative of 1
minus of my nth order derivative of cos 2x. We are simply taking nth order derivative on both sides, okay? Giving you what? Again, that is my formula of nth order derivative. What is the formula? We know nth order derivative of sin ax plus b. Ki hoy? Okay, that is my a to the power n sin n pi by 2 plus ax plus b. That is my formula of nth order derivative of sin ax plus b. So here, compare this with this. See that, what is my a? Sin 2x, sin ax, my a is 2. My a is 2. What is my b? There is no b. That means my b becomes 0. Okay, so my a is 2, my b is 0. Put it here. That is my 2 to the power n sin n pi by 2. My a is 2. My b is 0. So sin n pi by 2 plus 2x. Okay, that is my formula. My nth order derivative of 1. 1 is a constant. Its derivative will be 0. And for nth order derivative, we shall again use this formula. Here my a is again 2. So my formula is 2 to the power n, a to the power n. Then here it is cos n pi by 2 plus ax plus b. My a is 2. My b is 0. So this is my nth order derivative of this. See that, which is written here. This is my yn, nth order derivative. Okay? দেখো স্টেপ বাই স্টেপ ম্যাথমেটিক্স কে ভালো করে করার টেকনিক কি আছে? স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে। ঠিক আছে, যে টিচাররা এভাবে করে দিচ্ছে না, তোমাকে নিজেকে সলভ করতে হবে। আর প্রত্যেক কটা স্টেপ এভাবে দেখো তোমাকে করতে হবে। যারা উইক স্টুডেন্ট আছো তাদেরকে ম্যাথ এভাবে যদি তোমরা করতে পারো, তোমাদের কাছে একদিন ম্যাথ খুব ইজি মনে হবে। দেখে নিও। তো দেখো এটা তোমার হয়ে গেল yn. This is my yn, but what we need to find is y10. y10 bracket 0. So what is my y10? y10 bracket 0. Bracket 0 means my value of x is 0. যখনই ব্র্যাকেট থাকবে মানে it is my value of x. So তোমরা দেখো y10 0. So আমি n এর জায়গায় পুট করছি 10. দেখো putting n equal to 10. সব জায়গায় দেখো n এর জায়গায় 10 পুট করো। 10/2 করলে 5 পাই, n 10/2 করে 5, আর x এর জায়গায় 0। এটা তো 0 হয়ে গেছে। এখানে দেখো n এর জায়গায় 10 cos, n এর জায়গায় 10, 10/2 করে 5 পাই, x এর জায়গায় 0। তো দেখো এরকম চলে আসছে। সো ফাইনালি দেখো আমার y10 0 কি রকম হয়ে যাচ্ছে, দেখো 2 to the power 10 sin 5 pi minus 2 to the power 10 cos 5 pi. See that, 2 to the power 10 sin 5 pi minus 2 to the power 10 cos 5 pi, which is here. Okay, now how we can find sin 5 pi and cos 5 pi? Now for this you can go through my video allied angle. দেখো আমি একটা allied angle এর উপর ভিডিও বানিয়েছি, যেখানে আমি দেখো তোমাদের একটা ইজি স্টেপে দেখিয়েছি how we can find these values. allied angle ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি লিংক, তোমরা দেখে নিও। তোমাদের কোনো কনফিউশন থাকবে না যে ভ্যালুগুলোকে কি করে ফাইন্ড করতে হয়। সো দেখো how we can find sin 5 pi. দেখো এই আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো sin 5 pi, তুমি এটাকে কি করে ক্যালকুলেট করতে পারবে আরেকবার দেখে নাও। sin 5 pi এটাকে অলওয়েজ না π/2 এর মাল্টিপ্লাই ফর্মে লেখো, মাল্টিপল অফ π/2। দেখো পাই কে লেখা যায় 2 into π/2, তাহলে 2 into 5 করে 10 into π/2। আর ফাইনালি দেখো এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে sin 10 into π/2 plus 0, sin 10 into π/2 plus 0। এবার কি করবে দেখো, এবার একটা না এরকম একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস নাও, টেক আ কোঅর্ডিনেট অ্যাক্সেস লাইক দিস। দেখো 10 into π/2 মানে কি, π/2 10 মাল্টিপল। এই দেখো এটাকে বলা হয় π/2 4 মাল্টিপল, π/2 4 মাল্টিপল। এগেইন চলে এসো 4 মাল্টিপল মানে 8 মাল্টিপল হয়ে গেল, 4 + 4 8, আরো +2 এসো, দেখো 10 মাল্টিপল হয়ে গেল। সো 10 মাল্টিপল মানে কি উই আর ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। দেখো
10 multiple means we are in second quadrant. Then আছে +0, that means we are in third quadrant. Okay, we are in third quadrant. তো দেখো থার্ড কোয়াড্রেন্টে আমার সাইনের ভ্যালু কত হয়? থার্ড কোয়াড্রেন্টে আমার সাইনের ভ্যালু, সাইনের আগে একটা মাইনাস হয়, মাইনাস সাইন, তাই না? সাইন থিটা ইজ নেগেটিভ এট থার্ড কোয়াড্রেন্ট। আর দেখো আমার এখানে অ্যাঙ্গেল কত? মাই অ্যাঙ্গেল ইজ 0, তাহলে এটা হয়ে যাবে দেখো সাইন 0, এই অ্যাঙ্গেলটাই এখানে বসে যায়। তো মাইনাস অফ সাইন 0 এন্ড সাইন 0 ইজ 0, তাহলে দেখো সাইন 5 পাই তার ভ্যালু হয়ে গেল 0। এই দেখো ঠিক আছে, দেখো সাইন 5 পাই its value becomes 0. আর একটা দেখো cos 5 pi, how we can find cos 5 pi? Same approach, cos 5 pi কি করে বার করব? দেখো এই দেখো cos 5 pi, সেম ভাবে দেখো 5 pi কে লেখো cos 10 into pi by 2, 10 into pi by 2, and finally এটাকে লেখো 10 into pi by 2 plus 0, plus 0 আছে, right? 10 into pi by 2 plus 0. এবার দেখো সেই 10 into pi by 2, this is my 4 multiple, this is my 8 multiple, this is my 10 multiple. 10 multiple মানে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, plus 0 means we are in third quadrant, third. এবার দেখো থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়। In third quadrant my cos theta is negative because cos theta পজিটিভ হয় ফার্স্টে আর ফোর্থে। থার্ড কোয়াড্রেন্টে তোমার cos তো নেগেটিভ, so negative and my angle is 0, so this become cos 0, minus of cos 0, this become minus 1. তো দেখো cos 0 এর ভ্যালু, cos 5 pi value become minus 1. দেখো, so my sin 5 pi become 0, my cos 5 pi become minus 1, this is third. আর ফাইনালি দেখো ক্যালকুলেট করলে কি হবে? This is 0, minus a minus a plus 2 to the power 10. My proof is complete. That is my proof of these questions. Some very important questions came in several universities. আচ্ছা, আমি এর পরে তোমাদের আরেকটা ভিডিও বানাবো, তো সেই ভিডিওটা কিসের উপর হবে বলো তো? That video will be on nth order derivative of e to the power x into sin bx, এইটার উপর আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে? দেখো নেক্সট যে ভিডিওটা আমার আসবে, দ্যাট ভিডিও উইল বি অন y is equal to e to the power x into sin bx. This is my another important form, and after this video I shall solve last 10 years question from different universities like Calcutta Presidency, Jadavpur universities. Okay, I shall cover last 10 years questions from successive derivative. You can also send your questions. I shall also make a video on those questions. Not only last 10 years question that I shall select. Not only on that, I shall clear your doubt on last 10 years question. So you can tell me your doubt on comment box. Okay. So this is my solution of this question. Okay. So next question. Okay, that question is basically a homework question. Y equal to cos cube x, find yn. Okay, so how we can solve this question? Okay, at first pause the video and try to solve yourself. Though it is given in okay as a homework, but I am solving this question right now. But don't see the solution. Pause the video and solve yourself. This is the only method that will boost your confidence for examination. So the question is, my y equal to cos cube x, we have to find out nth order derivative of y. How we can solve this question? See that y is equal to cos cube x. Now, at first, we need to simplify cos cube x because there is no direct formula of cos cube x. There is no direct formula for nth order derivative. Nth order derivative of cos cube x. So what we need to do is to simplify this. How we can simplify? See that this is the well-known formula. We know cos 3x equal to 4 cos cube x minus 3 cos x. This is a well-known formula. I again repeat, I shall upload the formula chart in description box. So from this, we can calculate cos cube x. দেখো এখান থেকে cos cube x কে ক্যালকুলেট করা যাবে।
দেখো 4 cos cube x equal to cos 3x plus 3 cos x. This implies cos cube x equal to 1 by 4 cos 3x plus 3 cos x. See that this is my cos cube x. Okay, okay, this is my simplification of cos cube x. Now we can differentiate this. Why? But how we can differentiate this? See that this is my nth order derivative of cos cube x, and for right hand side we know my notation will be d to the power n of this plus of 3 into d to the power n of this. See that my time is constant, so this constant remain as it is. The derivative is directly operated on this and on this. যেখানে যার ডাউট হবে আমাকে কিন্তু জানাতে বলবে না, ওকে? যেখানে যার ডাউট হবে আমাকে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না, ওকে? আমি দেখতে চাই তোমাদের ডাউট। So how can we simplify this? Again my formula, we know my nth order derivative of cos x কি হয়? a to the power n cos n pi by 2 plus ax. See that here my b is 0, so we are ignoring b. So if you use this, my a is 3, so this will be 3 to the power n cos n pi by 2 plus 3x. And for this portion, see what is my a? If you compare this with this, my a is 1. See that my cos x, here it is cos x. What is my a? My a is 1. So my formula will be 1 to the power n cos n pi by 2 plus of a is 1, it is simply x. See, so that is my nth order derivative of cos cube x, which is this. Okay, so these are some questions that came in different universities. I shall solve, I again repeat, I shall solve so many questions from last 10 years paper, and these questions and this solution will help you to secure a good score from this chapter in exam. Okay, and in my next video, I again repeat, in my next video I shall solve successive derivative of e to the power ax into sin bx and e to the power ax into cos bx. These are very, very important form, e to the power x into sin bx, e to the power x into cos bx. Okay, and I shall solve some questions from this. That will be my next video. So this will be a very, very important video. Okay, so এই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে ভুলবে না, খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা নিয়ে আসছি। আমি শিডিউল বলে দিয়েছি কবে কোন ভিডিও আসবে, তোমরা দেখে নিও। তাহলে আমাদের এই ক্লাসে আমাদের এই অবধি থাকছে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। টিল দেন, বাই বাই।